সভাপতি, একজন বীর মুক্তিযোদ্ধা, ধন্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল মালেক সরকার আমাদের মাঝে সুদূর ঢাকা থেকে আগত মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্বীনে মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস মুফতি নুরুল ইসলাম নুরানি, আমাদের দ্বিতীয় বক্তা যার বক্তব্য আমরা এখানে শুনেছি হযরত মাওলানা মোহাম্মদ আলা আবুজার গিফারি, বিশেষ বক্তা বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ নুরুন নবী আজাদি, আমাদের এই এলাকার সন্তান। আমাদের বিশেষ অতিথি 10 জন বিশেষ অতিথি এখানে আছেন। এখানে বিশেষ অতিথির মধ্যে আমাদের এই তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মন্ডল রাজা ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ, পরিচালক মোহাম্মদ মাওলানা মেহবুল হাসান করিমি উনি ছিলেন। উপস্থিত এলাকাবাসী, মুসলিয়ান, বিভিন্ন এলাকা থেকে আগত ভাইয়েরা আসসালাম, মা বোনেরা আসসালামু আলাইকুম। রাত অনেক হয়েছে, মেহমান সুদূর ঢাকা থেকে এসেছেন। আমরা তার দ্বীনের কথা, ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের আলোকে কথাগুলো আমরা শুনবো। ঠিক আছে ভাই, শোনার জন্য তো এসছে নাকি? আমি এই এলাকার ছেলে, এর পরে অনেক সময় আসবো, কথা বলবো। আজকে বাংলাদেশে একটা জালেম সরকারের পতন হয়েছে, জানেন তো? কার জন্য? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ক্ষমতা হয়েছে, তাই না? এই জন্য এই জালেমের পতন হয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মসজিদের ইমাম হুজুর বলছে, এক মসজিদের ইমাম ছিলেন, আছেন, উনিও জানেন, উনি বলবেন মসজিদের মধ্যে ওনারা মন খুলে কথা বলতে পারতেন নাই। 15 বছর পারতেন? পারেন নাই। ওনাদেরকে আগে রাতে বলে দেওয়া হয়, এটা বলতে হবে, এটা না বললে ধরে নিয়ে যাওয়া হবে, এইরকম কথা, তাই না? অনেক সময় আমরা দেখেছি, আপনারা তো অনেকে ইউটিউবে দেখেন, প্রধান মেহমান যায় বিভিন্ন জায়গা থেকে, আলেম আমাদের মহাসের দ্বীনের, মহাসের কোরআনের মাওলানা সাহেব এসে যখন কোরআনের কথা বলতেন, দ্বীনের কথা বলতেন, ধর্মের কথা বলতেন, ওনাদের বিপক্ষে যেত, ঘুষখোরের বিপক্ষে যেত, মানুষ হত্যাকারীদের বিপক্ষে যেত, ভোট চোরদের বিপক্ষে যেত, তখন ওনাদের মাইক বন্ধ করে দিত, স্টেজ থেকে ওনাদেরকে দিয়ে যেত, বের করে দিত, ধরে নিয়ে যেত, পুলিশ অ্যারেস্ট করতো। এইরকম স্টেজ থেকে নিয়ে যায়, বাড়ির থেকে ধরে নিয়ে যায় 1 বছর, 2 বছর, 6 মাস, 3 বছর, 3.5 বছর, এইরকম অনেকের জেল খাটাইছে, তাই না? এবং এইরকম একটা দিনের জন্য কথা বলবে, থানার মধ্যে যেতে হতো, আবেদন করতে হতো, অনেক সময় আবেদন শুনতো না, দিত না, পারমিশন দিলে বলতে হতো এই 14-18টা শর্ত দিত, এই কথা বলতে হবে, এই সময় শেষ করতে হবে, এর বেশি কথা বলা যাবে না, এইসব হতো। কিন্তু এখন কি বাংলাদেশ সেই অবস্থা আছে? সেই অবস্থা নাই। এখন ইসলামের কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য, ধর্মের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য কোনো পারমিশনের দরকার হয় না। যে দেশে 95% জন মুসলমান, সে দেশে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ধর্মের কথা বলবে, নির্দ্বিধায় বলবে, আলেমরা নিঃসঙ্গে যাবে, আর জেলে যেতে হবে না, কোনো পারমিশন আর ব্যবস্থা করতে হবে না। ঠিক আছে?
এই জালেমেরা 15টি বছর আমাদেরকে এই দেশকে বিভিন্নভাবে অত্যাচারিত করেছে, মানুষ হত্যা করেছে। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা আমরা এই কয়েকদিন আগে তাড়াইতে পারছি। সুতরাং ভাইরা, এই দেশে যাতে শান্তি হয় আপনারা দোয়া করবেন, আমরা হুজুরের কাছে দোয়া চাবো। আমি এলাকার সন্তান, দোয়া করবেন। এই দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে আল্লাহ মানুষ ছিলেন, উনি শাহাদাত বরণ করেছেন, ওনার জন্য দোয়া করেন, উনি যেন ব্যস্ত নসিব করেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, 2 কোটি টাকার জন্য তাকে 6 বছর মামলা দিয়ে 6 বছর জেলে রাখছে। অসুস্থ মানুষ, এখন উনি মুক্ত হয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত, উনিও বিদেশে আছেন, দেশের জন্য কাজ করছেন। আমাদের সকল দলকে, বিএনপি, জামাত, ইসলামিক দলগুলো সকলকে নিয়ে উনি এই আন্দোলন পরিচালনা করেছেন, উনি দেখার দিক নির্দেশ হয়েছে। যার ফলে আমরা আল্লাহর ইচ্ছায় আমরা স্বৈরাচারকে উৎখাত করতে পারছি। ইংরেজ সরকার আছে, এই সরকারকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করতেছি সুন্দর এই পরিবেশ রাখার জন্য, সুন্দর একটি ইলেকশন দেওয়ার জন্য। সেই ইলেকশনে ব্যক্তিরা আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, যে প্রতিনিধি হবে তারা যেন সংসদে যায়, সংসদে যে এই দেশের মানুষের কথা বলে, এই দেশে ধর্মের কথা বলে, ইসলামের জন্য কাজ করে, দিনের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। এই জন্য আমরা তাদেরকে সংসদে, ঠিক আছে ভাই, এই জন্য কাজ করবে। আমরা এই দেশের শান্তি হোক, এই জন্য আমরা সকলে দোয়া করবো। এখানে সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনারা কষ্ট করছেন দীর্ঘক্ষণ ধরে, আমরা মেহমানের কথা শুনবো, এইটা আশা প্রত্যাশা রাখতে বক্তব্য শুনবো। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।